বুম্বা, কেন যে তুই তোর বাজনাটাকে প্রফেশন করলি না? আমরা যে কেন ওকে জোর করে ওই ডাক্তারি পড়াতে নিয়ে গেলাম এখন তাই ভাব। তুই যদি তোর বাজনাটাকে প্রফেশন করতিস তাহলে আজ তুই কোথায় পৌঁছে যেতিস। বলো, তুই যে কত ভালো বাজাস তুই নিজেই জানিস না। এটা কি হচ্ছে গাজরি? বড্ড ভালো বাজিয়েছ গো, খুব ভালো বাজিয়েছ বোম্বা। বোম্বা, তুমি যদি এইসব নিয়ে থাকতে চাও, শরৎ বাজাতে চাও, তাই নিয়ে থাকো না। ডাক্তারিটা বরং ছেড়ে দাও গো। তুমি এইসব নিয়ে থাকলে আমার কোনো আপত্তি হবে না। আমি ঠিক ম্যানেজ করে নেবো সবটা, অসুবিধা হবে না, বিশ্বাস করো। পাগলামি করো না গাজরি। জীবনে সবাইকে যে অনেক নাম করতে হবে, খুব পরিচিত হতে হবে, বিখ্যাত হয়ে উঠতে হবে, তার তো কোনো মানে নেই। এই যে আমি বাজালাম, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করলে, আমার বাড়ির লোকজন আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমার আর কি চাই বলো তো? দেখো, আগে আমি ডাক্তারিতে মজা পেতাম না, একদম পেতাম না, আজকাল পাই। এই যে আমি বিভিন্ন জায়গায় ফ্রি চেম্বার করি, সেখানে কত মানুষ আসে তাদের সমস্যা নিয়ে, তাদের ক্রাইসিস নিয়ে আমার কাছে। আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়াবার, আমার ভালো লাগে। এক এক সময় মনে হয় যে দেখো, সারা জীবন তো যা করলাম শুধু নিজের জন্য করলাম, নিজের কথা ভাবলাম, কিন্তু অন্যদের কথা ভাবাতে যে আনন্দ আছে, সেটা যে কি আনন্দ সেটা আমি এখন বুঝতে পারছি। আসলে আমাদের প্রত্যেকের তো একটা সামাজিক দায়িত্ব আছে, দায়িত্ব থাকে। দেখো গাজরি, আমি খুব হ্যাপি আছি, বিশ্বাস করো। আমার কোনো ক্রাইসিস নেই, কিন্তু আমার মনে হয় যে আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি, আই এম ভেরি হ্যাপি। মানে এই যে আমি জীবনে গান বাজনাটা করলাম না, আমি ডাক্তারিটা করলাম, আমার কোনো ক্রাইসিস নেই, আর আই এম ভেরি হ্যাপি। আমি একদম ঠিক আছি। এবার আমাদের সামনে এমন একজন গান গাইবে যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। মা এসো। যাচ্ছি।
আচ্ছা এবার তাহলে লাস্ট অ্যানাউন্সমেন্টটা আমি করে দিই। কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে দেখছি কিরম একা একা দাঁড়িয়ে আছো। কি হয়েছে? কি শরীর খারাপ নাকি? না না, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো, নিশ্চয়ই কিছু হয়েছে, বলো না কি হয়েছে। এই আমি তখন থেকে দেখছি ভাই, কি হয়েছে? তোর শরীর টরীর খারাপ করছে? কি হয়েছে সেটা খুলে বল আমাদের। অনুরাগ, তোমায় দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ঠিক নেই। কি হয়েছে আমাদের খুলে বলো। এই কি হয়েছে রে দাদা? আয় আয় আয়, পাঁচটা দেখি আয় তো আমার কাছে। না ভালো জেঠু, আমি ঠিক আছি। তো বারবার মনে হচ্ছে বাবা যখন মারা গেলেন তখন বোধহয় একবার আমার সত্যি আসা উচিত ছিল। অকারণে জেদ করে বাড়ি না ফেরাটা বোধহয় ঠিক হয়নি। আমি জানি না আমি কেন এভাবে ভেবেছিলাম। মনে হয়েছিল যে বাবাকে যেভাবে সারা জীবন দেখেছি সেই স্মৃতিগুলোই বোধহয় আমার কাছে থেকে যাওয়া বেটার। ওইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে, ওটা দেখতে আমি পারবো না। আমারও মনে রাখা উচিত ছিল যে বাবারও হয়তো আমার কাছ থেকে কিছু এক্সপেকটেশন ছিল। শুধু বাবার কেন, হয়তো মায়েরও। বাবাও হয়তো চেয়েছিলেন একমাত্র ছেলে শেষ যাত্রায় পাশে থাকবে। আমারই ভুল হয়েছিল, আমার আরেকটু বেশি ম্যাচিওরড হওয়া উচিত ছিল। যদি সত্যি আত্মা বলে কিছু থাকে তাহলে সত্যি হয়তো আমার কারণে বাবার আত্মা শান্তি পাচ্ছে না। আমার একবারের জন্য হলে বাড়ি ফেরা উচিত ছিল। তোমরাও তো বলেছিলে বাড়ি ফিরে আসতে, বলেছিলে আমার জন্য ওয়েট করবে। শেষবারের মতো একবার বাবাকে দেখে যেতে।